নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে আসব এই শিবরাত্রি উপলক্ষে একটি ভালো মন্দিরের সন্ধানে বেরিয়ে পড়েছি। মা অন্নপূর্ণা মন্দির। এখানে ফুল মালা সবই মন্দিরের সামনে পাবেন। শিবরাত্রির দিন বছরে 3 বার পুজো হয়। শিবরাত্রির সময় পুজো হয়, তারপরে রাসের সময় হয়, তারপর কালী পুজোর সময় হয়। মা অন্নপূর্ণা এইখানে দক্ষিণেশ্বরের থেকে কম নয়। দক্ষিণেশ্বরের মতন হুবহু সেম মন্দির করেছেন। মন্দিরটি হয়েছে টিটাগড় স্টেশন থেকে 1 নম্বরে নেমে বলতে হবে মা অন্নপূর্ণা মন্দিরে যাব। 10 টাকা 15 টাকা ভাড়া নেবে টোটো ভাড়া। সেখানে গেলে এই মন্দিরটি পাবেন। বিকেলের দিকে তো মন্দিরটি খুবই অসাধারণ লাগে। আবার এখানে পুজোর সময় অনেকে মানত করে থাকে, সে পুজোর সময় এই মন্দিরগুলো এসে থাকতে পারেন, প্লাস শিবরাত্রির পুজো দিতে পারেন। সেখানে রুম আছে, মন্দিরে সিকিউরিটি আছে, তাদের সাথে কথাবার্তা বলে এই মন্দিরে রুম নিয়ে থাকতে পারেন, থেকে পুজো দিতে পারেন। মন্দির থেকে পায়ে হাঁটা রাস্তা, আবার গঙ্গার ঘাট। দেখুন এখানে আবার সেই রাধাকৃষ্ণর মন্দির আছে। সেখানে রাসের সময়ও রাসলীলা হয়ে থাকে। দেখুন অসাধারণ মন্দিরটি, আমার তো ভালোই লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটি টিটাগড়ের জাগ্রত মন্দির। বিকেলবেলা সময় পেলে একদিন ঘুরে আসতেই পারেন। সেই মন্দিরটি যদিও কাছে গিয়ে তোলা নিষেধ ছিল, কিন্তু চেষ্টা করেছি। তারপরে আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে অল্প একটু পায়ে হাঁটা 1 মিনিটের রাস্তা। সেখান থেকে আমরা ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে জল এনে এই মন্দিরে পুজো দিতে পারে মনস্কামনা পূরণ করার জন্য। মন্দিরটি ঘাটের থেকে একদম কাছেই। দেখুন সেই মন্দির দেখে বেরিয়ে এসেই গঙ্গার ঘাটটা এক মনোরম পরিবেশ, খুবই সুন্দর লেগেছে জায়গাটা। গরমের সময় আমি বলবো খুবই অসাধারণ একটি জায়গা। এখানে সন্ধ্যার পরে কাপিলরা জোড়ায় জোড়ায় এসে বসে থাকে। হয়তো এখানে বসেই মনস্কামনা পূর্ণ করার জন্য সেই মায়ের অন্নপূর্ণা মন্দিরে এসে এমন আরাধনা করে যায়, জীবনে তারা হয়তো স্বপ্ন পূরণ হলে এখানে এসে পুজো দিয়ে যান, প্লাস বসে কিছুক্ষণ সময় কাটিয়ে যান। এই পাশেই আবার আছে শ্মশান। এটা ঘাট, এখানে স্নান করা হয়। যদিও এক কাকুকে দেখছি খুবই স্নান করছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।